সামনে বসে থাকলেই সঙ্গ হয় না। যার সামনে বসে আছি সেই মানুষটাকে আগে চিনতে হবে, চিনতেই পারি না। শ্রেষ্ঠ মহাত্মার সম্মুখে বসে আছি, তার গুরুত্বকেই অনুভব করলাম না। যে সময়টায় আমি অনেক শ্রেষ্ঠ কিছু প্রাপ্তির ব্যবস্থা করে নিতে পারতাম, সেই সময়টা অবহেলায় হারিয়ে ফেলি, তাই না? আমি গুরুদেবের কাছে যাব, একজন শ্রেষ্ঠ বৈষ্ণবের কাছে যাব, তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। যখন প্রশ্ন করব, সঙ্গের অনেকগুলো পর্যায় আছে, সঙ্গের অনেকগুলো পর্যায় আছে। শ্রী গুরুদেবকে, তিনি আমাদের সব কিছু, তাই না? বড় বন্ধু, অর্থাৎ তার সাথে সেই অন্তরঙ্গতাটা আমাদের থাকতে হবে। তার জন্য হাস্য পরিহাস যখন যেমন জরুরি, ঠিক তেমন সময় বুঝে আমার জীবনের শ্রেষ্ঠ মঙ্গলকারী জিজ্ঞাসাটাও তাকেই করব। তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। প্রশ্ন সব সময় করা যায় না, অন্তরঙ্গতা না থাকলে হঠাৎ করে গিয়ে প্রশ্ন করা যায় না, যায়? অর্থাৎ সেই অন্তরঙ্গতাটা শ্রী গুরুদেবের সঙ্গে থাকতে হবে। কিন্তু আমরা কি করি? শ্রেষ্ঠ কোনো মহাত্মার সামনে গেলাম, ছেলেটা খাচ্ছে না। গুরুদেব, আমার ছেলেটা খায় না, জানেন? কত খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাটাকে। আজকেই একজন বলেছে, হয়তো আছেও সে পাঠে, বলল যে সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? না, আমার দোকানের স্টাফ থাকে না, যাতায়াত করে। আমি বললাম যে আমি ফ্রি আছি, আমাকে নিয়ে নাও। আমি বললাম যে আমি ফ্রি আছি, নিয়ে নাও আমাকে, আমি যাতায়াত করব না। অর্থাৎ কোন কথাটা? লোহালক্করের দোকানে গিয়ে আমি মিষ্টি সিঙ্গারা খুঁজব না, খুঁজবো? তাহলে লোকটা আমাকে পাগল ভাববে। যদি হার্ডওয়্যারের দোকানে গিয়ে আমি বলি যে গরম দেখে সিঙ্গারা দিন, বলে হ্যাঁ দিচ্ছি, দিচ্ছি। তা আমরা শ্রেষ্ঠ সময়, সুযোগ এমনভাবে অবহেলায় হারিয়ে ফেলি কেন? না, বলেন যে সামনে যার সম্মুখে বসে আছি তার গুরুত্বটাকে আমাদের জীবনে অনুভব করতে পারি না। বলেন যে সব করব, তার মাঝে মাঝে আমার জীবনের যেটা প্রয়োজন, আমার জীবনের যে হিতকারী জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাটাও তাকে খুঁচিয়ে আমি বার করে নেব। কারণ যেজন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর, ধরা দেন না। শ্রেষ্ঠ মহাত্মাগণ, শ্রেষ্ঠ অনুভবী জন, তারা সহজে ধরা দিতে চান না। বলেন যে ধরা দেবেন না, তাদের সঙ্গে চাতুরি করতে হবে। চাতুরি করে খুঁচিয়ে খুঁচিয়ে ওই তাদের ভিতরের কথাটাকে বার করে নিতে হবে। বলে যেজন সুমেধা অর্থাৎ বুদ্ধিমান, সে বার করে নেয়।